হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, হযরতে নিজামউদ্দিন আউলিয়া মাদারটা কথা বলে না কোথায়? দিল্লিতে মাজার। ওনার মাজারে ঢুকতে পাশে একটা কবর আছে। কার বলেন? ভারতের তুতা পাখি। কে ভারতের তুতা পাখি কাকে বলে? আমির খুসরু। ভারতের তুতা পাখি আমির খুসরু কে বলে? উনি ছিলেন নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির প্রধান খাদেম। নিজামউদ্দিন আউলিয়া হুজুরের পীরের নাম ছিল হযরতে ফরিদউদ্দিন গঞ্জ শাকর রাহমাতুল্লাহ। তানার পীর হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ। তানার পীর খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দিল্লির বাদশা ছিলেন শামসুদ্দিন আলতামাশ। দিল্লির রাজা শামসুদ্দিন আলতামাশ উনি হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের খাদেম। গোটা দিল্লিটা আল্লাহর শরিয়াতের বিধানে চলছিল। বললেন না সুবহানাল্লাহ। শামসুদ্দিন আলতামাশ সিংহাসনে বসে আছে রাজদরবার। রাজদরবারের বাইরে থেকে মেয়ের কান্নার আওয়াজ আসছে। লোক গিয়ে কি ব্যাপার কাঁদছো? আমার সব লুটে দিল, সব ধ্বংস হয়ে গেল, আমার ইজ্জত নষ্ট হলো। কি বলো? এই যে 2 মাসের বাচ্চা আর আমাকে নিচ্ছে না। মেয়েটাকে রাজদরবারে মেয়ে কি হয়েছে? আমার ইজ্জত নষ্ট করে দিল, সব লুটে নিল, এই 2 মাসের বাচ্চা আর আমাকে দেয় না। কি না? মেয়েটা বলে নাম বলতে পারে, শোনার ক্ষমতা নাই। নাম বলবো, কেউ কোনো বিচার করবে না। বলো মেয়েটা জবাব দিচ্ছে, এই 2 মাসের বাচ্চা হলো আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাজায়েজ সন্তান। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। গোটা দিল্লির রাজ দরবারটা থমথম হয়ে গেছে। কি বলছো জানো? বললাম শোনার ক্ষমতা নাই, বিচার হবে না। ওই বললাম সাক্ষী নারী টুপিওয়ালা সাক্ষী দাঁড়িয়ে। হ্যাঁ দেখেছি। তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ওনাকে ঢুকতে দেখেছে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বললেন না? হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খবর পেয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে চলে গেলেন। চোখ ভরা পানি দিল্লি রাজদরবারে পৌঁছে গেলেন। সবাই দেখে দাঁড়িয়ে পড়ে, সবাই দেখে উঠে পড়ে। ও যুবক, আল্লাহর ওলি মানা করে দিয়ে চোখ ভরা পানি কেঁদে জানিয়ে দিলেন, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে উঠা লাগবে না, আজকে আমি পীর হিসাবে আসি না, আজকে আমি আসামি হিসাবে এসেছি, আজকে আমি পীর হিসাবে নয়, আজকে আমি আসামি হিসাবে এসেছি। আজকে দাঁড়ানো লাগবে না, আজকে উঠা লাগবে না, বসে যান। আজকে আমি পীর হিসাবে নয়, আজকে আমি আসামি হিসাবে এসেছি। আল্লাহ, আজকে আমি পীর হিসাবে নয়, আসামি। বসো, আজকে উঠতে হবে। কাঁদতে মেয়েটার গায়ে, মেয়ে কে তুমি? তুমি আমার নামে তোহমত দিলে, আমি তোমাকে তো চিনি না, কে তুমি? মেয়েটা জবাব দিতে, আমার সাথে না যায় সম্পর্ক এখন অচিনার ভান। মুনাফিকেরা আওয়াজ দেয়, নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ করে। হুজুরের সাক্ষী তো কেউ নেই, কে দেবে সাক্ষী? কাঁদতে রাজ দরবার থেকে বার হয়ে গেলে হুজুরের খাদেম বলে, হুজুর ঘোড়ার পিঠে ওঠে, আজকে দিল্লি নিয়ে। হুজুর বললেন, আজকে হেঁটে দিল্লির জমিনটা ঘুরবো। হেঁটে দিল্লির জমিন ঘুরে বেশ কিছুটা গিয়ে আজমির শরীফের দিকে মুখ করে কাঁদছে। তখন খাজা হুজুর হায়াতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আজমির শরীফের দিকে তাকিয়ে কাঁদছেন। হুজুর, আমি কুতুবউদ্দিন লাওয়ারিস, কুতুবউদ্দিন
আমি যে যা পারবে আমার নামে তোহমত লাগিয়ে চলে যাবে না না আপনি আমার পীর হায়াতে আছে এই বিচারটা আপনাকে করতে হবে আমি লাবারিশ না বিচার আপনাকে করতে হবে হুজুর ঘরে চলে গেলেন হুজুর আমার ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন আল্লাহ পাকের হুকুমে গভীর রাতে স্বপ্নের মধ্যে থাকে গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জানি রহমাতুল্লাহ শানে দিদারটা নসিব হয়ে গেল স্বপ্নে লেখা হয়ে গেল ও বাবা কতবদি কষ্ট নিও না বাবা দুঃখ নিও না বাবা আমি মাইনুদ্দিন তোমাকে কথা দিচ্ছি বাবা তোমার বিচারে আসবো বাবা তোমার বিচারে থাকবো বাবা কুতুবউদ্দিন কষ্ট নিও না বাবা দুঃখ নিও না বাবা আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়া গাগি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে গেলেন ফজরের নামাজটা আদায় করে দিল্লি রাজদরবারে চলে গেলেন আমাকে 3 দিনের সময় দেয়া গো আমাকে 3 দিনের সময় দেয়া গো আমার পীর আসবে বলে দে আমার পীর আসবে বলে দে 3 দিনের সময় দেয়া গো ও যুবক মুনাফিকরা জানিয়ে দিল একই রাতে আজমির শরীফের জমিন থেকে দিল্লি জমিনে খবরখানা কে এনে দিল খবরখানা কে দিয়ে দিল রুহানি কদম আমাদের করে বলতে আসবে না রুহানি কদম আমাদের শোনাতে আসবে না বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ জানিয়ে দিলেন 3 দিনের জন্য কোর্টকে পিছিয়ে দেওয়া হলো ও যুবক আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন আগামীকাল বিচার আজকে আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফ থেকে কাফেলা পৌঁছে গেল আল্লাহর ওলি খুশি হয়ে গেলেন আল্লাহর ওলি আনন্দিত হয়ে গেলেন ও যুবক গোটা কাফেলা খুঁজে পেল পীরকে দেখা গেল না পীরকে দেখতে পেলেন না মনটা খারাপ হয়ে গেল মনটা নরম হয়ে গেল ও যুবক ও আমার মুরব্বি বাবারা মাগরিবের সময় হয়ে গেল আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেলেন ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন ও যুবক মাগরিবের সালামখানা ফিরিয়ে দেখে আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জানি রহমাতুল্লাহ আলাইহি পিছনে কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজটা ছেড়ে গিয়েছিল একা একা 2 রাকাত নামাজটা পড়ে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর পিছনের কাতারে 2 রাকাত পড়ছেন জামাতে ছেড়ে গিয়েছিল সালাম ফেরালে নামাজ থেকে ফারেগ হয়ে কুতুবউদ্দিন বখতিয়া কাকিকে বললেন যাও দিল্লি রাজদরবারে খবর দাও আগামীকাল ফজরের পরে বিচার ঈশান নামাজ হয়ে গেল পীর আর খলিফা রুমের মধ্যে গেলে সারা রাত কদমের কাছে বসে কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ কাঁদছেন হুজুর চুল পেকে গেল দাড়ি পেকে গেল এই বয়সে এই তোহমত আর ভালো লাগে না বুড়ো বয়সে জিনা তোহমত ভালো লাগে না খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ একটা তামবি করলেন থামো তোমার ইজ্জত বেশি না ইউসুফ নবীর ইজ্জত বেশি আরে হুজুর ইউসুফ নবী তুমি জানো না ইউসুফ নবীর নামে জিনা তোহমত দিয়েছিল তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার ইজ্জত বেশি বলে হুজুর মা আয়েশা তাহলে ফজরের আজান হয়ে গেল জামাতে নামাজ আদায় করে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ হাতটা ধরে দিল্লির রাজদরবারে যাচ্ছেন বিচার শুরু হবে খাজা হুজুর দিল্লির রাস্তায় পা দিয়ে কেঁদে ফেললেন হুজুর আপনি কাঁদে কুতুবউদ্দিন এরা এত বড় নেবো খারাপ এদের উপর আশা করেছিলাম এরা আমার কুতুবউদ্দিনের শান দেখতে আসবে এরা আমার কুতুবউদ্দিনের শান দেখতে না না এরা আমার কুতুবউদ্দিনের বিচার দেখতে বলে কাতার দিয়েছে এরা এত বড় নেবো খারাপ
এদের উপর আশা করেছিলাম এরা আমার কুতুবউদ্দিনের শান দেখতে, তা না, এরা আমার কুতুবউদ্দিনের বিচার দেখবে বলে কাতার দিয়েছে। খাজা হুজুর দিল্লির রাজদরবারে গেলেন, হুজুর গিয়ে বসলেন, হুকুম দিনের বিচার শুরু করলো। মেয়েটা উঠে দাঁড়ালেন, আমার সাথে দীর্ঘদিন সম্পর্ক করেছে, জেনা করেছে, এই বাচ্চা আর আমাকে নেয় না, আর আমাকে চেনে না। সাক্ষী সাক্ষী আগে এসেছে। খাজা হুজুর তাকিয়ে বলে, তোমরা আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে সাক্ষী, কুতুবউদ্দিনকে চেনো? জবান থেকে আওয়াজ বার হচ্ছে না। শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ বাদশা বলে দিলেন, তোমরা জানো তো মিথ্যা সাক্ষী দেবার শাস্তি? মাথাটা হেড করে জবান জোরে জোরে জবান, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় বাড়ির পেছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ, জোরে হলো না। খাজা হুজুর বুড়ো হয়ে গেছেন, লাঠিটাকে ধরে টুক 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 করে উঠলেন, মেয়েটার সামনে গেলে, এই মেয়ে, কে তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো? কেন তোহমত দাও? কেন ইলজাম দাও? আওয়াজ এসে গেল, নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ করেন। সাক্ষী তো নাই, সাক্ষী থাকলে পেশ করে, নরম কথা বলে মন গলাবেন না। আল্লাহ পাকের ওলি, ও যুবকরা, ও আমার মুরব্বি বাবারা, গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জানি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চলে গেলেন আল্লাহ পাকের দরবারে, সিজদায় পড়ে গিয়ে জার জার হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন, ও আল্লাহ পাক, আমার কুতুবউদ্দিন, এরা আমার কুতুবউদ্দিনের নামে জেনা তহমত খানা দিয়ে দিল। আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। আল্লাহ পাক, আপনি তো আমার কুতুবউদ্দিনকে জানেন, আপনি তো আমার কুতুবউদ্দিনের সাক্ষী। ও নবী, আল্লাহ পাক বনি ইসরাইলের নবীর জন্য যদি মাসুম বাচ্চা জবান আপনার হুকুমে খুলে যেতে পারে, মাসুম বাচ্চা যদি সাক্ষী দিতে পারে, আল্লাহ পাক তোমার শের বাচ্চা কি আপনার হুকুমে আমার কুতুবউদ্দিনের জন্য কি সাক্ষী দিতে পারে না, কথা বলতে পারে না? আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি সিজদা থেকে উঠে গেলেন, সিজদা থেকে মাথাটা তুলে বাচ্চাটার সামনে গেলেন, বাচ্চাটির কাছে গেলেন, ও বাবা শুনছেন, বলো বলো তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। লোকেরা আওয়াজ দিয়ে দিল, মাসুম বাচ্চা কি কথা বলে, মাসুম ছেলে কি কথা বলে? ও যুবক, আল্লাহর ওলি জানিয়ে দেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও যুবক, আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জানি রহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন, ও বাবা শুনছেন, বলো বলো আল্লাহর হুকুমে বলো বাবা, তোমার বাপকে বাবা, তোমার পিতাকে বাবা। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে তোমার সে বাচ্চা জবান খুলে গেল, তোমার সে বাচ্চা জবান খুলে গেল, তোমার সে বাচ্চা জানিয়ে দিল, তোমার সে বাচ্চা সাক্ষী দিয়ে দিল। আল্লাহ পাকের ওলি আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়, আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়, আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের সরদার। আল্লাহ পাকের ওলি আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর, আমার পিতা কুতুবউদ্দিন বখতিয়া কাকি নয়, আমার পিতা ওই যে দূরে বসা অমুক দলের নেতা, আর এই দরবারের যে কাজী সেও এই নোংরা কর্মের মধ্যে জড়িয়ে আছে। খাজা হুজুর কিচ্ছু বললেন না, খলিফার হাতটা ধরে দরবার থেকে বার হয়ে চলে যাচ্ছে। আল্লাহ ওয়ালা লাগিয়ে ধরে, হুজুর কোথায় যান, কিছু তো বলেন। খাজা হুজুর বলে, আমি আর কি বলবো, যে বলা সে বলে দিয়েছে, আমি আর কিছু বলবো না। কোথায় যান? আমি আমার কুতুবউদ্দিন কার দিল্লি রাখবো না, তোমার আমার কুতুবউদ্দিনের ইজ্জত দিতে পারলে না।
আমি গেলে আজমির শরীফে চলে যাচ্ছি। হুজুর আমাদের মুখের দিকে তাকিয়ে না রেখে গেল, নবীর দ্বীনের হেফাজতের জন্য তো রেখে যান। ওই যে খাজা হুজুর রেখে আজমির শরীফে গেলেন, আর দিল্লি হুজুর আসেন না। ওনার খলিফা ফরিদউদ্দিন গঞ্জ শাকাতানার খলিফা নিজামুদ্দিন আউলিয়া দিল্লির যমুনা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। যমুনা নদীর পানি তুলবে, পান করবে। কেন? যমুনা নদীর পানি পান করলে হজম শক্তিটা খুব ভালো ছিল, হজম হতো। আগেকার মানুষ, আমার মুরব্বী বাপগুলো আছে, পুকুরের পানি পান করেছে। আগেকার মানুষ পুকুরের পানি পান করেছে। দিল্লির যমুনা নদীর পানি আগে পান করতো লোক। নিজামুদ্দিন আউলিয়া হুজুর আছেন, যমুনা নদীর পানি নেবেন। হুজুর দেখছেন দূর থেকে একটা মহিলা অন্য কুয়া থেকে পানি তুলে আনছে। ওই কুয়ার পানি কেউ পান করে না। হুজুর ডাকলে সবাই যমুনা নদীর পানি নাই, হজম ভালো হয়, তুমি ওই দূরের কুয়ার পানি, ওই পানি থেকে পান করে না। হুজুর মেয়েটা বলে, হুজুর আপনি আল্লাহর ওলি, আপনার কাছে কি লুকায়? হুজুর আমার স্বামী হচ্ছে গরিব, আমার স্বামী গরিব। হুজুর যমুনা নদীর পানি পান করলে ঘন ঘন হজম হয়ে গেলে খিদে লাগবে, আমার স্বামী তো গরিব। হুজুর লজ্জার কথা কাকে বলবো? হুজুর ওই দূরের কুয়ার পানি আনি, ওই পানি পান করলে খাবার তাড়াতাড়ি হজম হয় না, পেটে অনেকক্ষণ থাকে। যমুনা নদীর পানি পান করলে তাড়াতাড়ি হজম হয়ে যায়, ওই জন্য যমুনা নদীর পানি পান করি না, ওই পানি পান করি। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, যাও তোমার বাড়ির প্রতি মাসের খরচ আমি নিজামুদ্দিন দেব। জোরে বললেন না? আজ জোরে বলা গেল না? স্বামীর স্বামীর সম্মান 7 লক্ষ দিরহাম। চিন্তা করছে, কোন চিন্তার কারণ? সকালে উঠে নিজের গরিব আত্মীয় স্বজন আর এতিম মিসকিনদের মধ্যে সব দান করে দেবে। জোরে বলে, জোরে বলে। সেই নবী ভালোবাসা, সেই নবীর মোহাম্মত আনে যারা মেনেছে তাদের দিকে শিক্ষা। আল্লাহ আমাদের কবুল, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান। আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাকের তরিকা চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা 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 সৈয়দুল আউয়ালিন সৈয়দুল আখিরিন সৈয়দুল আউয়ালিন সৈয়দুল আখিরিন वो है शामसुद्दोहा वो है बदरुद्दोजा वो है शामसुद्दोहा वो है बदरुद्दोजा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुज़नबिन रहमते आलमीन शफीउल मुज़नबिन रहमते आलमीन रहमते तो जहां अहमदे मुस्तफा रहमते तो जहां अहमदे मुस्तफा ओ है मेरा
कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা বোনটাকে ভালো করেন শরীয়তের মধ্যে আসে মরণ হবে মরে যাবে মরে যাব কবরে যাবে কবরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো আল্লাহর সামনে কোন মুখ আমি আপনি দেখাবো মনটাকে ভালো করে কথা বলে আখিরে জামানা এদিক ওদিক যেও না সমাজগুলো দিনের দিন আমরা নোংরার দিকে আগিয়ে দিয়েছি দুঃখের কথা কাকে বলবেন রোজার সময় আমাদের সমাজে তাস খেলা বন্ধ ছিল না কথা ঠিক বলছি না ভুল বলছি কি বলে নবীর মেম্বারে বসে কথা ঠিক বলেছে না ভুল বলেছে রোজার সময়েও আমাদের সমাজে তাস খেলা বন্ধ ছিল না দুঃখের কথা কাকে বলবে লটারি কাটাও বন্ধ ছিল না আস্তাগফিরুল্লাহ বলে এখন আবার ইদানিং কিছু কিছু জায়গায় হ্যালো ব্যবসা হয়েছে বোঝেন আপনারা হ্যালো ব্যবসা বোঝেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন লোকের চোখের পানি ফেলছো জানো না লোকের চোখের পানি ফেলালে তোমাকে একদিন কাঁদতে হবে লোকের চোখের পানি ফেললে তোমাকেও একদিন কাঁদতে হবে যাবে পাঁচটা লোককে ভালো উপদেশ দিতে পারলে দেন তিনটে নোংরা কথা বলে নোংরা পথে চালাতে চাইবেন না পাঁচটা ভালো উপদেশ দিতে পারলে দেন দুটো নোংরা চিন্তালে মানুষের ক্ষতি করতে যেও নিজেরও ক্ষতি হবে পালাবার কোনো রাস্তা নেই নতুন করে কিছু কিছু এলাকায় হ্যালো ব্যবসা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চিটিং বাজি ব্যবসা নেটে সব দিয়ে দেয় লেবার সাপ্লাই দেবো কষ্ট পাচ্ছে রাগ করলে কে বলবে বলেন আপনি আমাকে কে বলবে উনি বলবেন উনি বলবেন না ইনি বলবেন আমি বলবো না আরেকটা মৌলভী সাহেব বলবেন বলবে কে ছেলেগুলো ভালো হবে কি করে ভালো হবার জন্যই এসেছে কথা ঠিক না ভুল বলছি ঘুম ছেড়ে দিয়ে ব্যবসা ছেড়ে দিয়ে কত দূর থেকে ভাই বোন সব চলে গেল কেন টান মানা ভালোবাসা ভালো হওয়া নিয়ে না না আর গুনাহ করব না 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 আর অন্যায় করব তো ভালো হয় এবার তো ভালো হয় সেই চিন্তায় তো সে বসেছে ঠিক বলছি না ভুল বলছি কে বলবে রাগ করে নয় তাড়িয়ে দিয়ে নয় বার করে দিয়ে নয় ভালোবাসাতে কাছে টেনে দুটো মিষ্টি মিষ্টি কথায় ছেলেগুলোকে কাছে টেনে ভালো উপদেশ দেওয়া লাগবে না লাগবে না সমাজ ভালো হবে কি করে ভালো নেটে সার্কুলার ছেড়ে দিল বড় বড় সব কোম্পানি আছে সার্কুলার দেখে হ্যাঁ লেবার হবে 50 হ্যাঁ হবে আপনি টিকিট পাঠিয়ে দেন না টিকিট আমি কারণ আপনারা কেটে দেন তাহলে কিছু টাকা দেন পুরো না দেন কিছু দেন 2000 টাকা কোন লোক যদি 50টা লেবারের টিকিটের জন্য যদি 2000 টাকা চায় ওর মনে সন্দেহ হবে বলে মনে হয় কথা বলে না এটা হবে সন্দেহ দিয়ে দিল ফলস টিকিট কেটে হোয়াটসঅ্যাপে চলে এই টিকিট হয়ে গেছে অমুক দিন অমুক সময় ট্রেন আছে উঠলো সব রেকর্ডিং আছে ট্রেনের আওয়াজ হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি চিন্তাই করব কোথা থেকে আসে এদের মাথায় আমি ভাবি মাঝে মাঝে কে এই যুক্তি এদের করে দিয়েছে ঠিক বলছে না ভুল বলছে কি যুক্তি দিল ওহ আস্তাগফিরুল্লাহ বুক ফেটে যাবে
কোথা না আমাদের কয় টিটি ধরেছে, ফাইন করেছে, এই ব্যাপার, কিছু টাকা দেন নাই ছাড়বে না বলছে, অ্যাকাউন্ট নাম্বার দেন, এই কবি পাঠিয়ে দিল। ওই মোটা অঙ্কের কিছু এলো, ওই যে ফোন বন্ধ হওয়ার কোনো খবর নেই। আস্তাগফিরুল্লাহ বলে হাত জোর করে বলছি, করো না, আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। নুন দিয়ে ভাত খাবে, খাসির গোশত খাবার আশা করুন হারাম ইনকাম করে। হারাম ইনকাম করে খাসি খেতে যেও না। 40 বছরের জীবনটা সুখে কাটাবার জন্য আবাদা যে জীবনের শেষ নাই, যে জীবনে শেষ নাই, আবাদা সুবহানাল্লাহ বলেন। আখিরাতের জীবনের শেষ নাই। আল্লাহ পাক মরণের একটা রূপ দিয়ে দেবে, মৃত্যু মরণে আল্লাহ পাক একটা রূপ দিয়ে দেবে। আল্লাহ পাক মরণকে আল্লাহ পাক জব করে দেবে, আর মরণ হবে না। মাঝে মাঝে দুনিয়া আমাদের মনে হয় এই মরণটা না থাকতো এইভাবে জীবনটা কি সুন্দর যেত, মনে হয় না? কথা বলে না, এটা হ্যাঁ বলে কিয়ামতে কিতাবে এসেছে এক জান্নাত থেকে আরেক জান্নাতে ঘুরতেও যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। দুনিয়ায় আমরা ঘুরতে যাই না, জান্নাতও যাওয়া যাবে। চল আজকে ওই জান্নাত থেকে ঘুরে আসি, দেখা করে আসি। আল্লাহ পাক আমাদের কবুল করে, বলুন না আমি জোরে বলেন আল্লাহ। নুন দিয়ে ভাত খাবে, নুন ভাত খাবে, লঙ্কা ছেনে ভাত খাবে, তথাপি হারাম করে খাসি খেতে চেও না। কিয়ামতে জাহান্নামের রক্ত পুঁজ ফুটা পিপাসায় কাতর হবে, তখন চিকবি গিয়ে কাটবে পিয়ালা গিলাসে করে ওই পানিতে পুঁজ রক্ত, পচা রক্ত যখন খাবে, এই গলা থেকে সব ফুটো হয়ে ছিঁড়ে নাড়ি ভুড়ি গুলো গলে গলে পড়বে। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আর জোর করে বলি ভালো হওয়ার, হারাম থেকে দূরে আসা। কদিন বাঁচবেন আপনি? কদিন বাঁচবে? দোকানে মালটা এক্সপায়ার হয়ে গেল, ওর উপর একটা আটা দিয়ে ছিটকে দিয়ে, ওটাকে একটু আটা দিয়ে একটু পানি দিয়ে ওটাকে তুলে দিলেন, ঠকাচ্ছে কেন? ওই মালটা কোম্পানিকে দিলে ফেরত নিয়ে দেবে। ডেট ফেল, নেবে না। আপনি লোককে ঠকালেন কেন? ডেট তুলে দিয়ে মিথ্যা কেন আশ্রয়? কি বিক্রি করেছে? 10 টাকা লাভ, 5 টাকা লাভ, 15 টাকা লাভ, 50 টাকা হোক, 100 টাকা হোক। 5টা বন্ধু চায়ের দোকানে গেলে 100 টাকা ঢাকলো, ভয় লাগে, মিটবে তো? 5টা বন্ধু চায়ের দোকানে গেলে 100 টাকা নোট হলে ভাবতে হয়, এতে হবে তো? ঠিক বলছি না ভুল বলছি? ভালো হন, হাত জোর করে কোলরে হকের উপর থাকে। ইজ্জত দেবেন কে? বরকত দেবেন কে? সম্মান বাড়াবেন কে? আল্লাহ। জোরে বলুন, আর জোরে বলবেন না।